নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন তো বর্ষাকাল, তাই বৃষ্টি হলেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে, তাই না? তো দেখো, খিচুড়ি বানাবো বলে প্রথমেই শুকনো খোলায় আগে মুগ ডালটা পরিমাণ মতন যতটা লাগবে সেই অনুপাতে নিয়ে পরে হালকা করে ভেজে নিয়েছিলাম। ওই যতক্ষণের একটা সুন্দর স্মেল বেরোয় ততটুকুই ভেজেছিলাম, তার বেশি কিন্তু এটা ভাজিনি। আর ভেজে নেবার পরেই ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করার পরে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ভিজিয়ে। আর চালটাও নিয়ে নিয়েছিলাম, তো চাল ধোয়াটা দেখানো হয়নি, যাই হোক। আর পুরো রান্নাটা যে হাঁড়ির মধ্যে করেছিলাম সেটাকে আগে প্রথমে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ নেড়ে হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে এসেছিল তখন এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পরে সেটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা এসব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। হলুদটা পরে ব্যবহার করি, কারণ হলুদটা দিলে কি হয়, তলাতে লেগে যায়, কন্টিনিউ নাড়তে থাকতে হয়। তো সেই কারণেই পরে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে টেজে নিয়ে এর মধ্যে ওই বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না খিচুড়িতে দেওয়ার মতন, ওই বাঁধাকপি আর লাউ দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রেখে, তো সেগুলো দিয়ে নিয়েছিলাম। সেগুলো মশলাটা হালকা ভাজা হওয়ার পরে দিয়েছিলাম, কারণ ওগুলো থেকে জল ছাড়বে, তো তাহলে মশলাটা কষাতে দেরি হয়। তো তারপরে ভালো করে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাখিয়ে নিচ্ছি মশলাটা, দিয়ে একটু সেদ্ধ হতে থাকবে। তারপরে এর মধ্যে একে একে ধুয়ে রাখা ডাল আর চাল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। তার মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিচ্ছিলাম একবার করে, তা না হলে তো আবার দেখতে হচ্ছিল না কি যাতে সেদ্ধটা ভালো মতন হয় বা কতক্ষণ টাইম লাগছে, এইসবই আর কি। একটু ভালো বারবার যে কোনো রান্না, আমার মা বলে যে কোনো রান্না যত বেশি খুন্তি চালানো হবে রান্নার টেস্ট বাড়বে। তো সেটাই করি আমি। চাল ডালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছিলাম, যেটা খুবই প্রয়োজন, লবণ আর মিষ্টি। তারপরে এর মধ্যে জল অ্যাড করে একে ফুটতে দিয়েছিলাম। তো খিচুড়ি হবে শুনেই হাজব্যান্ড তো খুব খুশি। তখন বললো, চলো তাহলে দাঁড়াও একটা জিনিস নিয়ে আসি। তখনই আমার ডাউট হলো যে হ্যাঁ, কিছু তো একটা আনছে, কি আনছে দেখি। তো হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। বললো কিমা হলে জমে যাবে, সেই মতন কিমা নিয়ে চলে আসলো। তো সেই মতো দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। ওই যেহেতু কিমাটা রান্না করতে হবে, কিমাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ির সাথে অ্যাড করব। তো দেখো, জিরে ফোড়ন দিলাম। আর একটা কথা, কিমা দিয়ে খিচুড়ি কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, প্রথমে খানিকটা চর্বি দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে আর একটু তেল ছাড়বে। তারপরে এর মধ্যে কিমাটা দেব। তার আগে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে কিমাটা দিয়ে কষাতে থাকবো। কিমাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা আর লবণ তো খিচুড়িতে দেওয়া আছে, এবার এটার জন্য আলাদা করে পরিমাণ মতন লবণ দিতে হবে, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কম কম জল দিয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা
হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম, দিয়ে তারপরে একসাথে ফুটতে থাকলো। আর এটাতে হলুদটাও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো হলুদটাও দিয়ে দেওয়ার পরে লাস্টের দিকে হলুদটা দিয়ে দেওয়ার পরে হলুদের গন্ধটা যাতে চলে যায় সেরকম করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে হাঁড়িতে ট্রান্সফার করেছিলাম। আর আমার ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই প্লিজ একটা করে লাইক দেবে। নতুন যারা চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো, যারা এখনও অবধি কিমা দিয়ে খিচুড়ি খাওনি। আর যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই। তো আর বেশি কিছু বলছি না, তোমরা রান্নাটা পুরোটা দেখতে থাকো। দেখো খিচুড়ি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।